আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক। আসলে আমার কাছে এই খাঁচাগুলো আমি বিক্রি করে থাকি। তো এক ভাই কয়েকদিন আগে আমার কাছে খাঁচা কিনছিল। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে অনেক ভাইরা খাঁচা কিনে। তো খাঁচা কেনার পরে ওনারা আমাকে বিভিন্নভাবে ফোন দিয়ে বলে, "ভাই আমার পাখির এই পায়ে এই সমস্যা হয়ে গেছে। পাখির পায়ের সমস্যা, পাখির পাও ভেঙে গেছে বা পায়ের ভিতরে গোড়া হয়ে গেছে।" মানে বিভিন্ন রকমের সমস্যা। তবে এই সমস্যাটা কিন্তু প্রথমত আমিও ফেস করছিলাম। করার কারণে তখন আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে এটা কি করা যায়। তখন দেখলাম যে আসলে এই যে আমরা যে খাঁচাগুলা তৈরি করি বা এই খাঁচাগুলার যে গ্যাপটা, হ্যাঁ? একটু সামনে দেখাও। এই যে খাঁচাগুলার যে গ্যাপটা, এই গ্যাপের ফলে এগুলো তো কোয়েল পাখি, এই আপনার এগুলো পা অনেক ছোট, ছোট আর দৌড়াদৌড়ি করে বেশি, এই কারণে এই গ্যাপের ভিতরে পা চলে যায়। এখানে পা গেলে তখন আপনার আরেকটা পাখির উপরে উঠে তখন এরা আর ছুটতে পারে না। এই কারণে পাও ভেঙে যায় বা আঙ্গুল ভেঙে যায়, এভাবে মুচকে যায়। যাওয়ার কারণে পরবর্তীতে ওই পাখিটা ডিম পারে না। বিভিন্ন রকমের সমস্যা হয়। তো আমি এই সমস্যাটা ফিল করার কারণে তখন পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এখানে ভিতরে নেট দিলে অনেক সুবিধা হয়। তখন আমি এই যে দেখেন আপনারা নেটটা কিভাবে ঢুকাবেন, নেটটা দিছে যে ভিতরে দেখেন এভাবে নেট ঢুকিয়ে দিয়েছি। এই যে নেটটা দেখাও। এই যে দেখতেছেন ভিতরে আমি এখানে নেট বিছিয়ে দিয়েছি। নেট বিছিয়ে দেওয়ার কারণে এখন আর পাখির পায়ে কোনো সমস্যা হয় না। এখন আপনারা এই নেটটা ঢুকাবেন কিভাবে? এই যে দেখেন এখানে আমি একটা মানে গুনা এখানে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর এটা ভাঁজ করে দিয়ে এই নেটটা আপনার মানে সাইডটা ভাঁজ করেছি। ভাঁজ করার পরে এটার ভিতর দিয়ে ঢুকাই দিয়েছি। ঢুকাই দেওয়ার পরে ভিতরে সমান করে দিয়েছি। তো আপনারা যদি এইভাবে নেট ইউজ করেন, এই দেখেন আমি প্রতিটা তালায় এভাবে নেট দিয়েছি। এভাবে যদি আপনারা নেটটা ইউজ করেন তাহলে আপনার পাখির পায়ে আর কোনো প্রকার সমস্যা হবে না। তো এজন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা লোহার খাঁচা পালেন, লোহার খাঁচায় পাখি পালতেছেন, আপনারা বিশেষ করে এই পদ্ধতিটা অবলম্বন করবেন। যদি এভাবে আপনারা নেট দিয়ে দেন ভিতরে, তাহলে আর আপনাদের পাখির পায়ে কোনো সমস্যা হবে না। তো যে ভাই আমাকে প্রশ্ন করেছিল ওই ভাইকে আমি উদ্দেশ্য করে কথাটা বললাম। তো আপনারা যারা এভাবে নেট দিয়ে পাখি বা এই লোহার আপনারা যারা লোহার খাঁচা দিয়ে পাখি পালতেছেন, এই পদ্ধতিটা অবলম্বন করবেন, তাহলে আপনাদের পাখির আর পায়ে কোনো সমস্যা হবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।